হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার আজকের ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। সো দেখে নাও এখন আমি কি করছি। আগে দেখে নাও এখন কটা বাজে। এখন বাজে হচ্ছে রাত ১টা ৫। হ্যাঁ, ঠিকই দেখছো। এখন বাজে হচ্ছে রাত ১টা ৫ আর আমি এখনও অবধি ঘুমোইনি। কি করছি বসে, বসে? আমি ভাবছি যে কীভাবে বাবার টাকা বাঁচানো যায়। আসলে না, একদমই মজা করছি। আমি এখন বসে, বসে জামাকাপড় প্রেস করছি। কারণ কি, রাত্রিবেলা না আমার একদম ঘুম আসে না। এমনটা নয় যে আমি সারা দুপুর ঘুমাই। আমি কিন্তু দুপুরে ঘুমানোর খুব একটা সময় পাই না। ঘুমানোর সময় কি, আমি সামান্য খাবার একটু রেস্ট করার সময় পাই না। সে জায়গায় দাঁড়িয়ে ঘুমানো তো অনেক দূরের কথা। কিন্তু দেখো রাত্রিবেলা এখন ১টা ৫ বেজে গেছে, তাও আমার কিছুতেই ঘুম আসছে না। তাই জন্য বসে, বসে ভাবছি যে বাবার জামাকাপড়গুলো একটু প্রেস করে নিই। না, এটা ভাবাটা আমার ভুল। প্রত্যেক দিনই জামাকাপড়গুলোকে প্রেস করতে হয়। আর দেখো কতগুলো জামা, ১টা ২টো ৩টে, নিচে একটা প্যান্টও রয়েছে। আসলে আমার বাবা না নিজেকে খুব ফিটফাট রাখতে খুবই ভালোবাসে, খুব পছন্দ করে। আর জামাকাপড় ওরকম প্রেস করা ছাড়া বাবা একদমই পরতে চায় না। আর তাই আমি ভাবলাম যে আমিই প্রেস করে দিই, কারণ আমি যেহেতু পারি। আর প্রেস করার জন্য আয়রন মেশিনও রয়েছে। তাই বেকার দোকানে দিয়ে টাকা নষ্ট করার কী দরকার? তাই আমিই করে নিই কাজটা। আর অনেকেই না আমাকে ভীষণভাবে খোঁটা দেয়, রান্না পারি না, রান্না পারি না, রান্নাটা শিখতে। আরে ভাই, এগুলোও একটা কাজের মধ্যে পড়ে। ঘর গোছানোটাও একটা কাজের মধ্যে পড়ে। রান্নাটা পারি না কারণ রান্নাটা করার আমার কোনো রকম প্রয়োজন এখনো পড়েনি। মা আমার প্রত্যেকটা খাবার বানিয়ে দেয়। আর খালি আমার মা কেন, আমার বাড়িতে সবাই খুব ভালো, ভালো রান্না করতে পারে। তো আমার রান্না করার কোনো দরকার পড়ে না। আর এমনটা নয় যে আমি বসে, বসে সারাদিন খাই। আমিও নিজের মতো নিজে কাজটা করি। তো যারা আমাকে নিয়ে খুবই চিন্তা করছো না যে আমি রান্নাটা পারি না, পরবর্তীতে গিয়ে কী হবে? তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমাদেরকে চিন্তা করতে হবে না। চিন্তা করার জন্য আমার ফ্যামিলির লোক আছে। তোমরা নিজেদের কাজটা মন দিয়ে করো। আমি যেরকম ঠিক আমার নিজের কাজটা মন দিয়ে করছি। এই দেখো আমি কত সুন্দর করে জামাটা প্রেস করে নিয়েছি। তোমরা একটু চটপট করে বলো তো ঠিকঠাকভাবে প্রেস করতে পেরেছি কিনা আমি? ও, তোমরা মানে আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা কিনা আমার প্রত্যেকটা কাজকে খুব সাপোর্ট করে। তাদের উদ্দেশ্য নয়, যারা কিনা আমার প্রত্যেকটা কাজে খুঁত ধরে বেড়ায়। এদিকে দেখো আজকে আমার ভীষণ ঘুম পেয়ে যাচ্ছে। অন্যদিন ঘুম পায় না, কিন্তু আজকে আমার খুবই ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড লাগছে। কিন্তু বাবাকে এই জামাগুলো আমাকে প্রেস করে দিতেই হবে, কারণ কি সকালে বাবাকে কাজে যেতে হবে। আর আমি ভাবি আমার এক এক টাইমে খুবই টায়ার্ড লাগে, ভাবি যে করে দেবো না, বাবাকে বলবো যে না তুমি যাও দোকান থেকেই করে নাও। কিন্তু আবার ভাবি যে কেন বলবো, সারাদিন বাবাও তো আমার জন্য কত কিছু করে, কত খাটাখাটনি করে আমাদের প্রত্যেকের জন্য। তো সামান্য রাত্রিবেলায় এইটুখানি জিনিস তো আমি বাবার জন্য করে দিতেই পারি। আর এইগুলো তো করাই যায়। এমনিতেও আমি রাত্রিবেলা ঘুমাই না, তোমাদেরকে তো আগেই বললাম। ২টো ২:৩০-র আগে আমার একদমই ঘুম আসে না। আমি সে দুপুরে ঘুমাই কি আর না ঘুমাই, রাত্রে আমার কিছুতেই ঘুম আসে না। আমি রিলস দেখে দেখেই টাইম কাটাই। তোমরা কে, কে এরকম আছো বলো তো, যে আমার মতন এত রাত অবধি জেগে থাকো? তারা একটু আমাকে জানাও। আর যারা ১১টার মধ্যে ঘুমিয়ে পড়ো, তারাও একটু ঝটপট কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কী করে এত তাড়াতাড়ি ঘুমোতে পারো? আমার দ্বারা তো কোনোদিনও সম্ভব হয়নি। এদিকে আমার আজকের কাজ কমপ্লিট। আর একটু তোমরা ঝটপট করে দেখে বলো তো আমি ঠিকঠাক করে প্রেস করতে পেরেছি কিনা? দোকানের মতন পুরো পারফেক্ট হয়েছে না? আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। বাই।